জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহর নামের পর আপনাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই শুরু করা উচিত ছিল। বঙ্গবন্ধুকে সার্বজনীন না করার ব্যর্থতা আপনাদের, আমাদের নয়। আমরা বঙ্গবন্ধুকে দলীয়করণ করিনি, বঙ্গবন্ধু সকলের। আপনারা কেন টাঙাতে পারেননি বঙ্গবন্ধুর ছবি দেয়ালে দেয়ালে? কেন নামিয়ে ফেলেছিলেন ক্ষমতায় আসার পর? কেন বঙ্গবন্ধুর ছবি কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন? বঙ্গবন্ধুকে আমরা দলীয়করণ করিনি, আপনারা সার্বজনীন করতে পারেননি, কিন্তু জনগণ বঙ্গবন্ধুকে সার্বজনীন করেছে। দুর্নীতি প্রখর বাড়ছে, এই যে এখন এই যে মানুষ অনেক বেকার হয়ে গেছে। এখন মানে যারা বলেন যে আওয়ামী লীগ সরকারের নামে সবার উপরে নির্যাতন করা হচ্ছে, যে আওয়ামী লীগ সরকার এরা আওয়ামী লীগ করতো, যে হয়তো ভোট দিয়েছে, তারা জাস্ট শুধু ভোট দিয়েছে, কিন্তু তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। কেন? তারা ভোট দিলে কি তারা কি আওয়ামী লীগ করে গেছে? তারা কি ছাত্রলীগ? এমন তো না। এগুলো নির্যাতন বন্ধ করতে হবে। মানুষের অনেক কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে। যেমন আমার এলাকায় প্রচুর চুরি ডাকাতি বেড়ে গেছে, মানুষকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ বলে মানুষকে মানে হত্যা করছে মানুষকে, এবং বলছে সে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলে কি তাকে হত্যা করা লাগবে? এমন তো না। এই দুর্নীতিগুলো প্রতিরোধ করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একটু আগে থেকে স্বাভাবিক হয়েছে, মানে আন্দোলনের পরে একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু আন্দোলনের পরে কিন্তু অনেক বেশি পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এটা সত্যি কথা বলতে, এখনো মানে আগের মতো নিয়ন্ত্রণে আসে নাই। আগে যেভাবে আমরা প্রশাসনকে দেখে মানুষ ভয় পেত, এখন কিন্তু ভয় পাচ্ছে না। যেমন আমাদের মতো অনেক স্টুডেন্ট, আমি না কিন্তু অনেক স্টুডেন্টকে আমি দেখছি যে আইন শৃঙ্খলা মানুষকে আর মানে গণ্য করতেছে না, পুলিশ দেখলেও ভয় পাইতেছে না। এগুলো করা যাবে না, মানে এগুলো একটু মানে কি বলে কঠোর হইতে হবে। ভালো না। কেন ভালো না? কেন? কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো, প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল। কেন ভালো মনে হচ্ছে তাকে? কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না, মানে বাংলাদেশে অনেক কিছু ওনাকে ছাড়া কোনো কিছু ইয়া হয় না। আপনি মনে করছেন কি সেই শেখ হাসিনাই আপনার কাছে ভালো ছিল? হ্যাঁ, উনি ভালো ছিল আমার জানা মতে। মানে আপনার কেন মনে হলো উনি ভালো ছিল যে এখন ভালো না? কেন? উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে, যেমন মেট্রো রেল, এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন আশেপাশে যা ছিল, এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে। সামনে যা হবে কিনা এরকম কিছু তা তো বলতে পারি না। এখন উনি যদি না থাকে এরকম কোনো কিছু হয় না। আপনি কি মনে করছেন না যে অন্তর্বর্তী যে সরকার তিনি ওনার থেকে আরো ভালো কিছু করবে দেশের জন্য? যাই না, কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো। উনি একটু মিসিং হয়ে গেছে বাংলাদেশে, উনি ছাড়া কিন্তু কোনো কিছুই আনন্দ হয় না। মানে অনেক মানুষ এখনো কিন্তু অনেক মানুষ আছে যে ওনাকে মিস করে। চাই আওয়ামী লীগ আসুক। আমি চাই যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না। আসলে আমি তো বাজার টাজার সেভাবে করি না, কিন্তু আমি মানে শুনছি এখন নাকি সবকিছুর দাম বেশি, বুঝছেন। আর এখন ভালোই আছি, খুব ভালো নেই, কারণ যেখানে সরকারই নেই কোনো কিছু। হ্যাঁ সেটাই, কারণ কোনো প্রশাসনিক, যেখানে ধরেন প্রশাসনিক কোনো আইন ব্যবস্থা নেই, সেখানে কি ভালো থাকা যায় বলেন? ভালো নেই। বাজার দর অনেক বেশি, সবকিছুর দাম চড়া। এইগুলো আমি চাই তাড়াতাড়ি আমাদের নির্বাচন দিক। আমরা একটা মানে সুন্দর জীবন চাই, ভালো সরকার আসুক। আমার যেরকম ধরেন গার্জেন ছাড়া বাড়িটা কেমন চলে, সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না, বুঝছেন। ভালো ছিলাম, মানে চিন্তাই ছিল না, খুব ভালো ছিলাম, নিরাপদে ছিলাম। এখন তো সন্ধ্যায় বের হতে ভয় হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে হারিয়ে খুব কষ্টে আছি এখন বর্তমানে, দেশ খুবই অচল। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কষ্ট লাগতেছে। উনি অনেক ভালো একজন মনের মানুষ ছিল। দেশটা এখন আমাদের অচল হয়ে গেছে। বিগত 5 মাসে দেশ আর দেশের জায়গা নেই। সেটা আমাকে জিজ্ঞেস করেন, আপনার এক রিস্কওয়ালাকে জিজ্ঞেস করেন, বা একটা ধনী লোককে জিজ্ঞেস করেন, সবাই একই কথাই বল যে আগে ভালো ছিলাম, আগে নিরাপত্তা ছিল। প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে ইউনিক কিছু কাজ করতে হবে। শুধু যদি ঘরই সামলাবে নারীরা, বাইরে
মেয়ে সামলাতে পারবে না এটা না, নারীরা সব পারে। এখন আর ওই আগের যুগ নেই যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, কাজ করতে পারবে না। যুগ অনেকটা চেঞ্জ হয়েছে, তো যুগের সাথে সাথে আমাদেরকেও চেঞ্জ হতে হবে, এই মন মানসিকতাতে বের হতে হবে। ওনার ব্যাপারে এতটুকুই বলতে চাই যে উনি অনেক ভালো একজন মানুষ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে হারিয়ে খুব কষ্টে আছি এখন বর্তমানে, দেশ খুবই অচল। আমাদের কথা হচ্ছে সার্জিস একা এই দেশকে স্বাধীন করেনি, আর হাসনাত একা এই দেশকে শাসন করেনি। আমি আগেও বলেছিলাম যে সার্জিসের বক্তব্যকে আমরা প্রত্যাহার করলাম। সার্জিস একটা বাচ্চা ছেলে, 24 বছর বয়সে কোনোদিন চাকরি পরীক্ষা দেয়নি। সে জানে না প্রতিযোগিতা কি, সে জানে না এটা একটা সিটের জন্য, দুজনের একটা সিটের জন্য 3 লক্ষ 4 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এটা কত কঠিন একটা পরীক্ষা, এটা এসএসসি পাস ইন্টার পাসের সার্টিফিকেট না। এখানে লাখ লাখ শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে একজনকে টিকে থাকতো। হাসনাত সার্জিস ঠাস করে বলে দিল, হাসনাত আর সার্জিস ঠাস করে বলে দিল যে 32 হবে তাদের কথাই হবে। সার্জিসের কথা রাষ্ট্র চলবে না, দেশ চলবে না, 18 কোটি জনগণ চলবে না। সার্জিসের কথা এদেশের স্বাধীনতা চলবে না, এদেশের গণতন্ত্র চলবে না, 26 লক্ষ 53 হাজারের ভবিষ্যৎ চলবে না। আমরা সার্জিসকে ছাত্র সমন্বয়ক হিসেবে গ্রহণ করতে পারি, তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতে পারে, তার কথা 18 কোটি জনগণের ভাগ্য চলবে না, তাকে আমরা 18 কোটি জনগণের ভাগ্য নির্মাতা বানিয়ে দেই। আমরা তার বক্তব্য প্রত্যাহার। ভারত আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ভারতের গোলামি হয়ে আমরা থাকবো না। আমাদের স্বাধীন দেশ, ওরা নিজেরাই তো একবেলা খায়, ঠিক মতো টয়লেট করে না, পেট খালি হয়ে যাবে, আবার খাইতে হবে। ওরা আমাদের কি শিক্ষা দিবে? সব জায়গায় মুজিবের ছবি, মুজিবের কাহিনী। বাংলাদেশ মানেই তার মুজিব, এমন একটা রাক্ষসী মহিলা যে কিনা মানুষের মৃত্যুর পরে, মানুষ হত্যা করার পরে সে মানে সুস্থ কোনো মস্তিষ্কের মানুষ উনি না, আমি মনে করি উনি একটা সাইকো। ওনার ছেলে যে বলতে মানে অসম্ভব রকমের একটা পাগল, বেহায়া, বেশরম মহিলা। এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন স্থান নাই তার এই স্বৈরাচার শাসন সে বিস্তার করে নাই। সে বাংলাদেশের প্রতিটা, আপনি শিল্প সমাজ বলেন, আপনি হাসপাতাল বলেন, পড়াশোনার কেন্দ্র, আপনি একদম আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড হচ্ছে পড়াশোনা, তাই না? পড়াশোনা না করলে তো কোনো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সে সেই জায়গাও তার এই স্বৈরাচার শাসন, সে সব জায়গায় মুজিবের ছবি, মুজিবের কাহিনী। বাংলাদেশ মানেই তার মুজিব। তার যুদ্ধের সময় তার ভাই, তার স্বামী, তার বাবা কেউ কি মুক্তিযোদ্ধা ছিল? কেউ তো যুদ্ধ করে নাই, তার পরিবারে কোনো মুক্তিযোদ্ধাই নাই, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা যারা সবসময় চেষ্টা থাকে, এটা তো ঠিক না। বাংলাদেশের মানুষের মনের যে একটা আক্ষেপ, আমার দেশ স্বাধীন, আপনি কেন আমার বাক স্বাধীনতা হরণ করবেন? আপনি কে? কিন্তু সেই যে ফ্যাসিস্ট সরকার, সে হাসিনা, সে পুরা দেশটারে তার মতো করে সে বানায় নিছে। আমাদের সুন্দরভাবে দুইটা কথা ফেসবুকেও লিখতে পারতাম না। আমার ভাই, আমার স্বামী, আমার পরিবার, আমার মা সবাই প্রেশার ক্রিয়েট করতো যে এগুলি কাইটা দাও, কাইটা না দিলে তোমারে ঝামেলা ফেলবে। এলাকার মধ্যে কেউ কোনো ভালোভাবে থাকতেই পারতো না। আমার মনের যে কথাগুলো, আমার মানে কষ্ট দুঃখের কথাগুলো আমি কোনো সময় ফেসবুকে লিখতে পারতাম না। তারপরেও আমি চেষ্টা করতাম, অনেক প্রেশারের মধ্যেও আমি চেষ্টা করতাম যে না, সেটা যেটা অন্যায় হচ্ছে আল্লাহর কাছে যায় তো আমার একটা হিসাব দিতে হবে যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। হাসিনা বিরোধী আপনি যদি বাংলাদেশে আপনি একটা গণনা করেন, রাস্তার মধ্যে দেখবেন 100 জনের মধ্যে 99 জনই বলবে যে আমি হাসিনা বিরোধী। আমাদের চোখের সামনে ভাই, আমি এখানে দাঁড়িয়ে আছি, 5 হাত দূরে একটা ছেলেকে গুলি করে মেরে ফেলছে, পুরা গলার এইখানটায় দিয়ে গুলি ঢুকছে, এখানটা বেরোরিয়ে নেই। ওগুলো দেখার পরে কোনো সুস্থ মানুষ আর ঘরে থাকতে পারে নাই তখন। ওটা একদিন 2 দিনের কথা ছিল না, এটা ছিল আমাদের 16-17 বছরের নির্যাতনের একটা মানে বহিঃপ্রকাশ ছিল। উনি যেটা করছে সেটা আসমান জমিন পুরো কাঁপিয়ে ফেলছে। একটা মানুষও তার জন্য মানে পদ্ম ছাড়া দোয়া করবে না। হ্যাঁ, যারা চায় হাসিনাকে, তাদের পেট রুটি রুজি হাসিনারে দিয়া চলছে। তারা স্বৈরাচারের সাথে লোক বিধায় তারা স্বৈরাচার করতেছে, কারণ তারা এখন জুলুম করে খাইতে পারতেছে না, নির্যাতন করে মানুষের থেকে পকেট মেরে খাইতে পারতেছে না। তারা এজন্য হাসিনাকে চায়। কোন সুস্থ মানুষ, কোন ভালো মানুষ হাসিনাকে কখনো যাবে না। শেখ হাসিনা বরাবরই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার প্ল্যান করতো, আর সেই প্ল্যানে ভারতকে সাহায্য করতে দেখে ভারত তাদেরকে এত ভালোবাসতো। এখন তো এটা প্রমাণিত। আগে শুনতাম বিএনপি কে বলা হয়তো যে পাকিস্তান যাও, পাকিস্তান যাও। আমরা কিন্তু পাকিস্তান যাইনি। আমরা 17 বছরের শত নির্যাতন সহ্য করেও আমরা করে আছি, আমরা এখন এই বাংলাদেশে টিকে আছি, কিন্তু তারা কিন্তু ঠিকই ভারতে গেছে। এটা আরো একটা মজার বিষয় হচ্ছে যে সবাই বলতো যেটা যে পাকিস্তান যাও, পাকিস্তান যাও। এখন তো দেখলাম যে ভারত যারা চলে যাওয়ার কথা, তারা ভারত মামার বাড়িতে চলে গেছে। আর মামার বাড়ির মানুষ ভাগ্নির জন্য একটু দরদ হচ্ছে, তাই আমার মানুষের উপর একটু ঠিক করতেছে, কিন্তু তারা ভুলে গেছে বাঙালির রক্ত পরাজিত হওয়ার জন্য জন্ম। আর যৌতুক হিসাবে চাইতেই পারে, যৌতুক বলতে আমরা তাদের কাছে পাই। তারা এতদিন বাংলাদেশ থেকে নিচে, তাদের প্রোডাক্ট বাংলাদেশে ছিল, সেই অনুযায়ী তারা নিচে। এখন তাদের প্রোডাক্ট তাদের কাছে চলে গেছে, এখন আর বাংলাদেশ থেকে কিছু নেওয়ার নাই তাদের। এখন তাদের প্রোডাক্ট যদি এখানে থাকতো তাই হতো।
ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে একদম নিরস্ত্র বাঙালি কখনোই হাজার হাজার অস্ত্রের সামনে দাঁড়িয়ে টিকে থাকতে পারতো না। এত অস্ত্র, এত গোলা বারুদ, এত গুলি কই বাঙালিকে তো হারাইতে পারে না। সেই বাঙালিকে পরাজিত করবে ভারত, কিভাবে সম্ভব?